নির্বাচন কমিশনারকে পুরো হাতের পুতুল করে এরা কাজ করতে চাইছে, তবে সে আশা এদের সফল হবে না। মানুষ সচেষ্ট আছে, সক্রিয় আছে, পরিযায়ী শ্রমিক পরিযায়ী পাখির মতো আসে আবার পালিয়ে যায়। কিন্তু আমরা নির্বাচন থাকলেও থাকবো, নির্বাচন না হলেও থাকবো, আমরা আছি, মানুষের সেবায় আছি। দিদির দয়ায়, অভিষেকবাবুর দয়ায় আমরা আছি এবং দল থাকবে, তৃণমূল থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। লোক নেই, ওদের নেতা নেই, নেত্রী নেই। ভোট আসলে একটু চিল্লামিল্লি করবে, বিরোধী নেতা দলনেতা তিনি পৌঁছে যাবেন, আমার অঞ্চলে মাঝে মাঝে পৌঁছে যাবেন, তার বাপ বেটা ভয় দেখিয়ে এই এসআইআর এর অজুহাত তুলে মানুষকে একটা দুর্বল করে দেওয়া, মানুষের নার্ভটাকে ফেল করে দেওয়া, এটা একটা পরিকল্পনা। 21-এ যেমন একটা অন্যভাবে করেছিল, এবারে 26-এও সেই সুযোগ চাইছে, কিন্তু হবে না। 26-এ আরও বিপর্যয় ঘটবে, বিরোধীদের খুঁজে পাওয়া যাবে না। এসআইআর নিয়ে উত্তপ্ত কিন্তু গোটা রাজ্য। শাসক বিরোধীদের মধ্যে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ, আর সেই বিতর্ককে কেন্দ্রবিন্দুতে রেখে আমি তনুশ্রী আজকে চলে এসেছি কাথি সাংগঠনিক, পূর্ব মেদিনীপুরের কাথি সাংগঠনিক জেলার মথুরা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি বরুণ গিরির কাছে। তার সাথে সরাসরি আমি কথা বলে নেব। দাদা নমস্কার। 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 আর সময় 365 পদে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। দাদা, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিরোধীরা যে বুথ সন্ত্রাস ও ভোটার কাটাকাটির অভিযোগ তুলছে, তা কি সত্যি নাকি শুধুমাত্র রাজনৈতিক কৌশল? না না, এটা একটা রাজনৈতিক কৌশল, একটা ভয়ের ভীতি সন্ত্রাস কায়েম করে ভোটটা নেবে। এটা একটা প্রচার, অপপ্রচার করছে, এই কেটে দেবো সেই দেখে নেবো। তার মানে নির্বাচন কমিশনারকে পুরো হাতের পুতুল করে এরা কাজ করতে চাইছে, তবে সে আশা এদের সফল হবে না। মানুষ সচেষ্ট আছে, সক্রিয় আছে, আর আমার দলের কর্মীরা সদা সর্বদা রাস্তায় আছে, মানুষের কাছে আছে, মানুষের বাড়িতে আছে। এসব আজগুবি বাস্তব কিছু করতেও পারবে না। দল এতে আরও স্ট্রং হবে। আমার জিপিতে প্রায় 22,162 ভোটার আছে। আমরা অটোমেটিক আমাদের যে BLA 2 যারা আছে গ্রাউন্ড লেভেলে তারা কাজ করছে, এখানকার যারা BLO আছে তারাও সহযোগিতা করছে, মিলেমিশে আমরা কাজ করছি। প্রায় 19,900 মতো আমরা এই মুহূর্তে জমা করে দিয়েছি আমাদের পোর্টালে দিদিদুতে। তো আমাদের ছেলেরা কাজ করছে, আমরা মাঠে আছি, আমরা লক্ষ্য রাখছি, এখানে কোনো ভোট কাটার কোনো অসুবিধা নেই। আর যদি কেউ কিছু করে, সন্ত্রাস করে, তার মোকাবেলা করার জন্য আমরা রাজনৈতিকগতভাবে আমরা তার প্রস্তুত আছি তার জন্য। দাদা, আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, 2026 বিধানসভা ভোটের আগে এসআইআর কি ভোটার তালিকা পরিষ্কার করার প্রশাসনিক প্রক্রিয়া, নাকি এটি আসলে পশ্চিমবঙ্গের প্রি-পোল রাজনৈতিক যুদ্ধের প্রথম রাউন্ড? এটাকে একটা ভয় দেখানো, আর কিছু না। এটা একটা ভয় দেখিয়ে এই এসআইআর এর অজুহাত তুলে মানুষকে একটা দুর্বল করে দেওয়া, মানুষের নার্ভটাকে ফেল করে দেওয়া, এটা একটা পরিকল্পনা। 21-এ যেমন একটা অন্যভাবে করেছিল, এবারে 26-এও সেই সুযোগ চাইছে, কিন্তু হবে না। 26-এ আরও বিপর্যয় ঘটবে, বিরোধীদের খুঁজে পাওয়া যাবে না। শুধু সময়ের অপেক্ষা, সময় কথা বলবে, আপনারা খবর পেয়ে যাবেন। আপনার কি মনে হচ্ছে যে 2026-এ যে ভোটটা আসছে, তাতে কি এসআইআর এর জন্য কি কোনো তার প্রভাব পড়বে ভোটের? না না না, আমার জিপিতে প্রভাব পড়বে না। কারণ আমরা তো গতকাল 48 ঘন্টার মধ্যে আমরা ডাক দিয়ে প্রায় 200-র উপরে একটা মোটরসাইকেল আমরা র্যালি করেছিলাম। আবার বিরোধীরা এখানে সেভাবে কোনো সুযোগ করতে পারবে না, বিশেষ করে আমার জিপিতে সেভাবে কিছু করতে পারে না। মানুষ এখানে সচেষ্ট, আর ওদের কাছে লোক নেই। তো লোক না থাকলে কী করবে? আমাদের কাছে লোক আছে। আমরা এখানে এই মুহূর্তে একটা মিটিং ডাকলে আমি এখন 2000 লোক চলে আসবে এমনি ডেকে দিলে। তো ওদের কাছে লোক নেই, ওদের নেতা নেই, নেত্রী নেই। ভোট আসলে একটু চিল্লামিল্লি করবে, বিরোধী নেতা দলনেতা তিনি পৌঁছে যাবেন, আমার অঞ্চলে মাঝে মাঝে পৌঁছে যাবেন, তার বাপ বেটা এখানে সুবিধা করতে পারবে না। পটাশপুরের মাটি, এটা ভগবানপুর বিধানসভা, যদিও আমার পটাশপুর 2 নম্বর ব্লক, কিন্তু ভগবানপুর বিধানসভা, আশা করি ভগবানপুর বিধানসভা এবার ভালো রেজাল্ট দেবে। কারণ লোকসভাতে গত 21-এর নির্বাচনে 21,000 সামথিং ভোটে আমরা হেরেছিলাম। এবারে লোকসভার ভোটে আমরা মাত্র 593 ভোটে হেরেছি। তার মানে মানুষ জেগেছে এবং আমাদের ভোটার সংখ্যা বেড়েছে। মানুষ আর ওদের কাছে নেই, সব পালিয়ে এসছে। গতকাল একটা মুখবেড়াতে সভা হলো, 5,000-এর বেশি লোক নেই, 4,500-5,000 মাঠ ফাঁকা। তো মানুষ দেখছে। বছর ঘুরলেই তো বিধানসভা নির্বাচন, তাতে আপনাদের মানে প্রস্তুতি পর্ব কতটা, আর আপনারা কতটা আশাবাদী? না না, আমরা তো আশাবাদী। দেখুন, আমরা তো বসে নেই, আমরা 24 ঘন্টা সরকারের যা প্রকল্প আছে, আমরা মানুষের কাছে যেমন সরকারিভাবে প্রধান উপপ্রধানকে দিয়ে, গ্রাম পঞ্চায়েতকে দিয়ে আমরা যেমন পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে, দলীয় যারা কর্মী আছে তারাও কিন্তু 24 ঘন্টা সেবা দিয়ে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করছে। আমরা পাড়া মিটিং করছি, পাড়ায় পাড়ায় যাচ্ছি, মানুষের কাছে থাকি। সবচেয়ে বড় কথা, নির্বাচন আসলে যে আমরা আসি তা না। নির্বাচন আসলে একজন আসি, পরিযায়ী শ্রমিক পরিযায়ী পাখির মতো আসে আবার পালিয়ে যায়। কিন্তু আমরা নির্বাচন থাকলেও থাকবো, নির্বাচন না হলেও থাকবো, আমরা আছি, মানুষের সেবায় আছি। দিদির দয়া,
অভিষেক বাবুর দয়ায় আমরা আছি এবং দল থাকবে, তৃণমূল থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। ধন্যবাদ। আপনারা শুনে নিলেন পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার মথুরা অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি বরুণ গিরির বক্তব্য। সময় অভিরাম নস্করের সঙ্গে তনুশ্রী রায়ের রিপোর্ট, সময় 365।